আলাম তারা সূরা ফিলের তাফসীর করা হচ্ছে ভুল, সত্য গোপন করে তাফসীর করা হচ্ছে। সত্য তাফসীর কি? সত্য তাফসীর কোথায় আছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাবের নাম, এই যে কিতাবের নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী ইজিদ বাহিনী, এই আব্রাহা বাদশাহ বাহিনী ধ্বংস হয়ে গেছে। এক গাঞ্জাখোরকে জেল থেকে ছাড়ে আনে আরেক গাঞ্জাখোরের দালাল, এক ফেন্সিডিল খোরের দালাল। কথা বলে এই এজিদ যে প্রতিদিন সে মদ পান করতো, তাকে যারা বলে 100 রাকাত নফল নামাজ পড়তো, যে মদের বোতল গিলতে গিলতে নেশায় ভরে থাকতো, নামাজের খবর নয়, ওয়াক্ত চলে যেত, বলে আবার 100 রাকাত নফল নামাজ পড়তো। এই ওয়াজ আমাদের এক বরিশালের বিশ্বাস করে কি আছে না নাই? হলফনামা এখন সবকিছু বের হয়ে আসছে, হুজুরের অ্যাকাউন্টে পাওয়া গেছে, হিসাবে লেখছে 1165 টাকা। কথা বলেন কত? 1100 ঢুকেন না, ইউটিউবে সার্চ দেন না, 1165 টাকা। হুজুর সুফি দরবেশ একেবারে ফকির, আর হুজুরের অ্যাকাউন্টে বউয়ের নামে পাওয়া গেছে 187 ভরি স্বর্ণ, মানে শুধু বেশি না 41 কোটি টাকা সম্পদ। আর হুজুর হইল 1165 টাকার মালিক। আসেনি? আছে কথা কথা কেন? বাস্তব না অবাস্তব? চিন্তা করে এজিদকে বলে 100 রাকাত নফল নামাজ পড়তো। আমার জাহাজ দিয়া ওয়াজ করে ওনারা, ওই যে হুজুরের কথা বললাম, ওনার ছোট ভাই ওয়াজ করে, তো বাবারা কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ আসবে, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই, হাজী আমদাদুল্লাহ মুহাজির নাম কইতাছে, ওনাদের বড় বড় হুজুররা টেনে টেনে তার ভক্ত মুরিদদেরকে জাহাজ উঠাবে। আচ্ছা কোন হাসরের ময়দানে কি জাহাজ চলবো? এই ওয়াজ জীবনে কোনোদিন শুনছেন? চিন্তা করেন, জাহাজ, তাহলে তো ওই জাহাজের টিকিটটা কিনা দরকার, এই জাহাজে হাসরের ময়দানে পার হওয়া যাবে। এখন তো আবার ভুয়া টিকিটও দেওয়া হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ভুয়া টিকিট কিনে ইমাম হুসাইনের আদর্শবাদ দিয়ে কি জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব? আরেকটু ধরে বলেন সম্ভব? আমি আগেই কিন্তু বুঝেছি, আমি আগেই কিন্তু বলেছি, এখনো বলছি, ইমাম হুসাইনের পক্ষে আপনি থাকবেন, হুমকি আসবে, মামলা আসবে, ধমক আসবে, কিন্তু বুঝে নিতে হবে ইমাম হুসাইনের পক্ষে থাকলে বাধা আসবেই, কিন্তু ইমাম হুসাইনের পক্ষে মৃত্যু পর্যন্ত আমরা থাকতে চাইতে চাই না। এবার দেখেন এদের বড় হুজুর, আমাদের বাতিল পন্থীদের বড় নেতা এজিদ কিভাবে মারা গেছে। এজিদের 18টা কুকর্মের 16 নাম্বারটা বললাম, 15 নাম্বারটা কি জানেন? পশু পাখি দিয়ে লড়াই লাগাতো, বানর দিয়ে বানর, বুঝলেন না? এক বানরের দিয়ে আরেক বানরের বিরুদ্ধে লাগাই দিত, মোরগ দিয়ে মোরগের বিরুদ্ধে যুদ্ধ লাগাতো, একটা আরেকটারে যখন না মারতে পারতো এজিদ হাসতো না। এবার দেখেন বানর দিয়ে বানরের যুদ্ধ লাগাতো, তো কি কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির লেখে, যখন কোন বানর মরে যেত তখন তার জন্য শোকে বিলাপ করত, আমার একটা বানর মরে গেল রে। চিন্তা করে নিজেই যুদ্ধ লাগাইলো এক বানর আরেক বানরের বিরুদ্ধে, আবার মরে গেছে, একটা আরেকটার মাইরা গেছে, হ্যাঁ বিলাপ করত। তার মানে কি বোঝা যায়? এজিদ কি সুস্থ না অসুস্থ? বলে এজিদ কি সুস্থ ছিল না অসুস্থ? মানসিক রোগী। কথা বলেন, এজিদ ছিল একজন কি রোগী? মানসিক রোগী। মানসিক রোগী না হলে নিজেই বানরের যুদ্ধ লাগাইল, আবার বানর একটা মরে গেছে, আবার বিলাপ করতো, আমার বানরটা মরে গেল। এটা আমি বলছি না, ইমাম ইবনে কাসির আল বেদায়া 8 নম্বর খন্ড 29 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অনুবাদিত। পিডিএফ ডাউনলোড করেন, বাবা যুবকরা বাংলা ডাউনলোড করতে পারবে। এবার দেখেন তো আল্লাহ বলে, এজিদ তোর মতো মালাউনকে আমি দুনিয়া থেকে বিদায় করতে, ফেরাউনের মতো লোককে আমি পানিতে চুবাইয়া মারছি, নমরুদের মতো লোককে মুসা দিয়া দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? আব্রাহা বাদশার বাহিনীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কেউ আব্রাহা বাদশার বাহিনী আসছে কাবা ঘর ভাঙতে, মনে আছে নি ওয়াজ আপনাদের? বলেন আলাম তারা কাইফা ফাআলা, করেননি? নামাজে করেননি? এই যে সূরা ফিল কেন নাযিল হলো? আমি অবাক লাগে, গত কিছুদিন আগেও এক জায়গায় মাহফিলে গিয়েছি, আমি এই কথাটা এজিদের মৃত্যুর কথা বলছি, এর আগেই আমার